विनापदितमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम परतत्ते सदालीनो रामकृष्ण समग्रया यो धर्म स्थापनरतो वीरेशं नमाम्यहम्। प्रथमे ठाकुर मा एवं स्वामीजी चरणे आमार भूलंडित प्रणाम। और आजकेर এই মহতি অনুষ্ঠানে মায়ের জন্মস্থানের যে বিদ্যালয় সেই বিদ্যালয়ে বলবার সুযোগ করে দিয়ে শ্রীমৎ স্বামী জ্যোতির্ময়ানন্দজি তাকে আমার প্রণাম। আর পরম স্নেহভাজন নাগেশ্বর যে এখন প্রতিদানন্দজি মহারাজ বলে এই স্কুলের প্রধান শিক্ষক তাকে আমার প্রীতি এবং শুভেচ্ছা ও ভালোবাসা। আর মঞ্চে উপস্থিত প্রফেসর জীবন কুমার পাল ও অন্যান্য যে সমস্ত সম্মানীয় অতিথিরা রয়েছেন তাদের প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আর যারা তোমরা সকাল থেকে এখানে উপস্থিত হয়ে আমার স্বামীজির কথা শুনবো বলে চুপ করে বসতে না পারলেও অনেকেই চুপ করে বসে আছো, তাদের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা। এখন প্রশ্ন, বিবেকানন্দ শব্দটির মধ্যেই রয়েছে আজকের জীবনে আমরা কি নেব আর নেব না। তোমরা জানো বিবেক শব্দটির অর্থ? বিবেক শব্দটির অর্থ একজন জানেন, আমি ওর হয়ে বলে দিচ্ছি যে বিবেক শব্দের অর্থ কি? ভালো এবং মন্দ বিচার করবার একটা ফিল্টার তোমার মনের মধ্যে আছে, বুঝলে? যেটা তোমাকে ভালো কাজে প্রয়োজিত করে মনের যে সত্তা তাকে বলে বিবেক। আর তাতে যে আনন্দ পায় তার নাম বিবেকানন্দ। বুঝে যাচ্ছে? বোঝা যাচ্ছে কি? যে মোবাইলটা দেখবো, বাজারটা দেখবো, মা দেখবেন, ওটা খেয়ে নেবো না করবে, মনের মধ্যে যে সংকল্প বিকল্প করছে প্রত্যেকে। বিবেকানন্দ মানে সেই ভালো এবং মন্দ থেকে ভালোর দিকে নিজেকে প্ররোচিত করার যে অংশ। আর আজকের সেই শুভ দিন স্বামীজি সতৃষ্ণ নয়নে তোমাদের দিকে তাকিয়ে আছে, জানো তো? স্বামীজি তাকিয়ে আছেন কেন না আবার ভারত উঠবে। তিনি একবার ঝাঁকুনি দিয়েছিলেন, তার একটা ঝাঁকুনিতে ভারত স্বাধীন হয়েছে, কিন্তু স্বামীজির স্বপ্ন পূরণ হয়নি। কি স্বপ্ন ছিল? এই মায়েদের দিকে তাকিয়ে স্বামীজি এখন কাঁদছেন, কারণ তিনি বলেছিলেন ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সাবিত্রী, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ দময়ন্তী, কেউ মানেনি। তাই স্বামীজি কাঁদছেন। কেন কাঁদছেন বুঝতে পারছো? সীতার অর্থ ধৈর্য, সীতার অর্থ স্থৈর্য, সীতার অর্থ স্থিরতা, সীতার অর্থ মানে বিরাট প্রতিবাদ করে একটা সম্পর্ক ভেঙে দেওয়া নয়। তাই স্বামীজি কাঁদছে। প্রত্যেকটা মায়ের দিকে তাকিয়ে স্বামীজি ছল ছল নয়নে কাঁদছে। কই আমাদের মেয়েরা তো ওই নারী জাতির আদর্শ সীতা নিল না, নিল না সাবিত্রী। সাবিত্রী মানে কি? বীরত্ব। সাবিত্রী মানে কি? যমের সঙ্গে যুদ্ধ করে নিজের স্বামীকে ফিরিয়ে আনা। আর দময়ন্তী মানে আমরা জানি না যে সবার উপরে মানুষ সত্য, প্রেমের এক অপূর্ব গল্প। আমি গল্প করতে এখানে আসিনি, আমি শুধু বলছি বিবেকানন্দ মানে তার কান্নার অর্থ একদিন বিবেকানন্দকে স্ট্যাচু বানিয়ে আর প্রসেশন করলে হলো না। বিবেকানন্দ রক্তে ইনজেক্ট হয়। তারা হয়েছিল, মনে আছে তো? হয়েছিল কে? ক্ষুদিরাম। হয়েছিল কে? কানাইলাল দত্ত। মনে আছে কানাইলাল দত্তের কথা? কিরে কানাইলাল দত্তের নাম শুনেছিস? ফাঁসির আসামি। তিনি প্রেসিডেন্সি জেলে বন্দী আছেন। তখন তিনি পড়ছেন বিবেকানন্দ। কারণ বিবেকানন্দ মানে গতি, ওই যে গতি দাস, ওই গতি ডাইনামিজম ঘুরবে, বসে থাকা নয়,
হা চাকরি জো চাকরি করে একটা নম্বরের জন্য নিজেকে নামিয়ে ফেলানো, মনে রাখিস। সুতরাং বিবেকানন্দ মানে পাড়া। কিরম পাড়া? কানাইলালের গল্প জানিস? কাহিনী শুনেছিস? তোরা জানিস না কেন? তোরা ভারতবর্ষকে জানতে চাস না। বন্দী আছেন তিনি, জ্ঞানযোগ থেকে একটা অপূর্ব গল্প পড়ছে। আলেকজান্ডার, নাম শুনেছিস? আলেকজান্ডার। ওই আলেকজান্ডারের তখন একজন সন্ন্যাসীকে ধরেছে। দেখ, তখনকার সন্ন্যাসী মানে গেরুয়া পড়া, মলিন ভাষণ, কিন্তু সৌম্য সুন্দর। তাকে দেখে তার খুব ভালো লেগেছে। খাওয়া দাওয়ার ঠিক নেই, কোথায় থাকেন কোথায় খান। তখন সন্ন্যাসীরা বলছেন, শোনো সন্ন্যাসী, তুমি আমার সঙ্গে চলো। কোথায় যাবো? না তুমি আমাদের দেশে চলো। না, আমি এই সুন্দর আছি, খেতে পাও না, কিছু পারো না, আমি তোমাকে নিয়ে যেতে চাইছি, তুমি যাবে না? না, আমি যাবো না। তুমি জানো আমি কে? আমি আলেকজান্ডার, আমি তোমাকে এক্ষুনি বন্দি করতে পারি। বলছে তুমি যাই করো না বলে হো করে হাসছে। কোথায়? জেলের মধ্যে। হাসছেন কে? ওই সন্ন্যাসী। যখন তরবারি বার করেছেন তখন আরো হাসছেন। তরবারি আমাকে কাটতে পারে না, আগুন আমাকে পোড়াতে পারে না, জল আমাকে ভেজাতে পারে না, আর তুমি আমার কি করবে? এত জোরে পড়ছেন কানাইলাল, এটা সবাই ছুটে এসছে। বলছে তুমি কি করছো? বলছে আমি বিবেকানন্দ পড়ছি। বিবেকানন্দ মানে কি? গতি। বিবেকানন্দ মানে কি? আত্মবিশ্বাস। বিবেকানন্দ মানে কি? কনসেন্ট্রেশন। তোমরা জানো বিবেকানন্দের কনসেন্ট্রেশনের গল্প? কে কে জানে? একাগ্রতার গল্প কে জানে? কি গল্প? স্বামীজি ছোটবেলায় ধ্যান করছে, একটা সাপ ঢুকেছে, সবাই পালিয়ে যাচ্ছে, স্বামীজি একাই ধ্যান করছে। ঠিক, একে বলছে একাগ্রতা। তেমনি মনটাকে এক জায়গায় নিতে হবে। আজকে তুমি কেন বিবেকানন্দকে নেবে? তোমার মোবাইল তোমার এটাকে নিয়ে নিয়েছে, তোমাকে স্লেভ করে দিয়েছে, ক্রিয়াদাস করে দিয়েছে। এই মোবাইল ব্যবহার করবে না বলে আজ বিবেকানন্দ দরকার। বিবেকানন্দ প্রতি মুহূর্তে তোমার দরকার, নইলে তুমি পিছিয়ে পড়বে। কারণ বিবেকানন্দ মানে আত্মবিশ্বাস, বিবেকানন্দ মানে কনসেন্ট্রেশন, বিবেকানন্দ মানে হার না মানা, বিবেকানন্দ মানে জ্বলে ওঠা মশাল, নিবন্ত মশাল জ্বলে উঠছে, তার নাম বিবেকানন্দ। মনে রাখবে। সুতরাং বিবেকানন্দ কেবলমাত্র আমাদেরকে দেন না, তিনি কি করেন? তিনি একাগ্রতা শেখান। কিরকম একাগ্রতা? তোমরা শুনেছো একাগ্রতার কথা? গল্প কে জানে? স্বামীজির মোটা মোটা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা প্রতিদিন দেখছেন, আবার ছেড়ে দিচ্ছেন, দেখছেন ছেড়ে দিচ্ছেন, ভালো করে দেখছেন, একটু পাতাটা বই টানেন, আবার ছেড়ে দেবেন, জমা দিয়ে দিচ্ছে। এরকম মোটা মোটা বই। তোরা কি বলবে? কিচ্ছু বলেনি, তাই তো? বিবেকানন্দ কি বললেন? যে কোনো জায়গা থেকে ধরুন, আমি বলে দেবো। কেন বিবেকানন্দকে নিবি? তোর পড়া মুখস্থ হবে। কেন বিবেকানন্দের দিকে তাকাবি? তুই ভালো রেজাল্ট করবি। বিবেকানন্দ মানে একটি ভালো রেজাল্ট করার এক অপূর্ব মাধ্যম, তার নাম বিবেকানন্দ। তিনি সঙ্গে সঙ্গে বলে দিচ্ছেন। কিভাবে বলছেন? নিজেকে কনসেন্ট্রেশন, ফোকাস করতে বলছেন। তোদের মনটা একদিকে থাকবে আর তোরা অন্যদিকে করবি, এটা কখনো হতে পারে না। আর বিবেকানন্দ ছিল মা সারদার সর্বস্ব, এটা মাথায় রাখিস। বিবেকানন্দ ছিলেন কি? মা সারদার সর্বস্ব। সেই সর্বস্বের আজ জন্মদিন। তোদের একটু আগেই মহারাজ বললেন তোদের বিবেকানন্দ নিয়ে জানবার আগ্রহ নেই। কেন নেই? বিবেকানন্দ তো আর খায় না, বিবেকানন্দ যাপন করতে হয়। বিবেকানন্দ যাপন মানে কি? নিজেকে সর্বদা ভাবতে হয় আমি হারছি না, হারবো না, সত্য এবং পবিত্রতায় প্রতিষ্ঠিত থেকে আমি আমার জীবনটাকে উৎসর্গ করব, এর নাম বিবেকানন্দ। বুঝতে পারছো? সুতরাং বিবেকানন্দ মানে হেরে যাওয়া নয়। আমরা ম্যাক্সিমাম ছেলেরা মেয়েরা হেরে গেছি কাছের কাছে, পাশ্চাত্য সভ্যতার ইন্দ্রিয় সুখের আসক্তির কাছে, আরামের কাছে হেরে গিয়ে আমরা পর্যুদস্ত, প্রত্যেকে কম বেশি। পাশ্চাত্য শিক্ষার আমরা হেরে গেছি, আমাদের ভারতীয় বিদ্যাকে কেউ মনে করিনি। তাই বিবেকানন্দ কাঁদছে। পারবি তোরা ক্ষুদিরামের মতো নিজেকে সম্পূর্ণ বিসর্জন দিয়ে? কিরম বিসর্জন? মোবাইল দেখবো না, বাজে কাজ করব না,
সত্য কথা বলবো, কাউকে ঠকাবো না, পারবি এগুলো করতে? এগুলো করতে পারবি না, কেউ এখানে নেই। কেউ একটা বিপ্লবী হবার মতো মানসিক যোগ্যতা নেই। তাই বিবেকানন্দের একটা উৎসব করলে বিবেকানন্দ ভেতরে ঢুকে না। বিবেকানন্দ যাপন করতে হয়। আমরা ছেলেরা মেয়েরা সবাই পিছিয়ে আছি, কিছুতেই বিবেকানন্দকে গ্রহণ করতে পারিনি নিজেদের জীবনে। তাই বিবেকানন্দ কাঁদবেন, রক্তাক্ত হবেন, ক্ষতবিক্ষত হবেন, আর আমরা দেখব। তোমাদের যদি বিবেকানন্দের প্রতি বিন্দু মাত্র, বিশেষ করে মায়েরা যারা আজকে এখানে বসে আছে, বিবেকানন্দ না আসলে এখানে বসা হতো না। ওই ছোটবেলায় বিয়ে হয়ে কি হতো বুঝতে পারছেন? বিবেকানন্দ মানে আপনাদের বাইরে বার করে নিয়ে এসছে। সুতরাং ওই বিবেকানন্দকে বাঁচানোর জন্য সর্বস্ব পণ করা উচিত সমস্ত ছেলেদের এবং মায়েদের। আর বিবেকানন্দ বাঁচবে তোমার মধ্যে কিসের চরিত্রে, তোমার মধ্যে কিসের একাগ্রতা, তোমার মধ্যে কিসের আত্মবিশ্বাসে, তোমার মধ্যে কিসের হার না মানা মানসিকতা। বিবেকানন্দ মানে অপরকে সাহায্য করার জন্য নিজের সর্বস্ব বিসর্জন দেওয়ার আর এক নাম বিবেকানন্দ। মনে রাখবেন, বিবেকানন্দ মানে নিজের সর্বস্ব বিসর্জন দেয়া। তিনি সর্বস্ব বিসর্জন দিয়েছিলেন এবং যারাই দিয়েছে তারাই বড় হয়েছে। যে অন্যের জন্য বাঁচবে তার নাম পৃথিবীতে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, আর যে কেবল নিজের জন্য বাঁচবে তাকে কেউ চিনবে না, কেউ দেখবে না। পারবে তুমি নিজে অপরের জন্য বাঁচতে? পারবে তুমি নিজে একটা চরিত্র তৈরি করতে? পারবে তুমি সত্যনিষ্ঠ হতে? পারবে তুমি একাগ্র হবার জন্য নিজের সর্বস্ব বিসর্জন দিতে? এতগুলো ছেলে আছে, কেউ পারছে না। যেদিন পারবে সেদিনই তুমি বিবেকানন্দের নাম নেবার যোগ্য হবে। তাই আমরা কি করব? আমরা প্রথমেই মোবাইল আসক্তি করব। মোবাইল মানে আমাকে একটা ইনঅ্যানিমেট অবজেক্ট আমার সমস্ত কনসেন্ট্রেশনটা নিয়ে আমাকে ছিবড়ে বানাচ্ছে। আমার ভেতরের শক্তি, আমি যে নিত্য, আমি যে শুদ্ধ, আমি যে বুদ্ধ, আমি যে মুক্ত, সেটা বলতে দিচ্ছে না। তাই আমরা প্রত্যেকে মোবাইল আসক্তি দূর করবই। এই প্রতিজ্ঞা যখন করবে তখনই বিবেকানন্দ নেওয়া যাবে। তাই স্বামীজির দিকে তাকিয়ে বলি যে আমরা বারবার জানি শিক্ষা মানে কি? নিজের মধ্যে পূর্ণতা। আমাদের পূর্ণতা নেই কেন? আমরা কি করছি? মেডিজি করছি, শর্টকাট করছি, লোকের দেখছি, তাই আমাদের মধ্যে পূর্ণতা নেই। সুতরাং শিক্ষা মানে হচ্ছে এমন কিছু শেখা যা তুমি সমাজের কাজে লাগাতে পারবে। আর স্বামীজি ছিলেন চাকরির ডেড এগেনস্টে। হ্যাঁ, চাকরি জো চাকরি করতে বলেননি, একটা ডিগ্রি নিয়ে গিয়ে সরকারের কাছে হাত পাততে বলেননি। তিনি বলছেন তুমি শেখো, এমন কিছু শেখো যা সমাজের কাজে লাগবে এবং তুমি করে কমবে খেতে পারবে। এই ভোকেশনাল ট্রেনিংটা নিজের জীবনে শুধু লাগাবে না, যাতে সমাজের কি কাজে লাগে সেদিকে লক্ষ্য রাখো। আর স্বামীজির কথাই এখন নানাভাবে ফলিত হয়ে আমেরিকা থেকে আরম্ভ করে সব জায়গায় আমরা যে সমস্ত পণ্য দ্রব্য আমরা যে রপ্তানি জায়গা করছি সেগুলো এখন সম্পূর্ণভাবে সত্য হয়েছে। তাহলে দেখা যাচ্ছে বিবেকানন্দ মানে পথ। তাই আজকের দিনে বিবেকানন্দ মানে আমরা চুপ করে বসে থাকবো না। বিবেকানন্দ মানে নিজের মধ্যে পবিত্রতা, সত্যনিষ্ঠতা, একাগ্রতা আর আত্মবিশ্বাসের চর্চা করব। তাই তোমাদের সবাইকে একটাই অনুরোধ, যদি পারো বিবেকানন্দের মতো পবিত্র হও। কিরকম পবিত্র? একটা বাঘ যখন তিনি হিমালয়ে যাচ্ছিলেন, একটুখানি জঙ্গলে পড়ে আছেন, একটা বাঘ স্বামীজিও খুব অসুস্থ, ক্ষুধার্ত, এবং সেও ক্ষুধার্ত। বিবেকানন্দ কি করলেন? পালালেন না, ভয় পেলেন না, তিনি ধ্যান করতে বসলেন যে ওই ক্ষুধার্ত বাঘ ও যদি আমাকে খায় ভালোই হবে বলে ধ্যানে বসেছে। জানি না কি হলো, বাঘটা কিন্তু স্বামীজির ঘায়ে লাফিয়ে উঠলো না, কিছুক্ষণ বাদে চলে গেল। এইভাবে নিজেকে বলি দেওয়ার জন্য সর্বদা যদি তুমি উন্মুখ থাকো, তখন তুমি হবে সব থেকে বড় একটি মানুষ। তাই স্বামীজি বারবার আমাদের বলেছেন, হে মা, আমাদের দুর্বলতা দূর করো, আমাদের কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। তোমরা মানুষ হবার জন্য পরীক্ষার হলেতে 1 নম্বর প্রশ্নের জন্য কাঁধে মেরো না, চোখ বড় করে দেখতে যেও না, বিবেকানন্দের মতো নিজের ত্রুটিগুলো স্বীকার করবার জন্য তৈরি হও। আর তখনই তোমাদের জাতীয় যুব দিবস বিবেকানন্দের পালন করা সার্থক হবে। স্বামীজির কাছে প্রার্থনা করি তোমরা শক্তি পাও, যে শক্তি প্রাক স্বাধীনতা পর্বে বিপ্লবীরা পেয়েছিল। লক্ষ লক্ষ বিপ্লবীরা এই ভারতবর্ষের জন্য, তারা দেখেনি ভারতবর্ষ স্বাধীন,
কিন্তু তারা মরে গিয়েছিল। সেই ভারত লক্ষ লক্ষ বিপ্লবীদের চোখের জল মোছানোর জন্য সত্যনিষ্ঠ হও, চরিত্রবান হও, তোমরা আত্মবিশ্বাসী হও আর পবিত্র হও। এইটাই বিবেকানন্দের স্বপ্ন। জয়তু বিবেকানন্দ। নমস্কার।